আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কাছে ও দূর দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন শালিক পাখি সবাইকে সুস্বাগতম। কথা বলতে পারে কোনটায়? এটাই। এগুলো কি বিক্রি করেন? আচ্ছা, এটা কি পাখি? ওই একই পাখি, এটা পাহাড়ি এলাকা। তো এটা তো আবার একটু অন্য জাত হয়েছে। এটার চোখটা একটু দেখতে অন্যরকম। তোমার নাম কি? নাম কি? মিঠু? হ্যাঁ, কি নাম তোমার বলো? মিঠু নাকি? হ্যাঁ মিঠু। কথা বলছি। আরো কথা বলছি। দর্শকবৃন্দ, এখন আসলে সময়টা আসলে অনুকূলে নয়। এখন 6টা বাজে, এখনও প্রায় সূর্য ডুবতে প্রায় এখনও 20-25 মিনিট বাকি আছে, কিন্তু এখনও 6টা বাজেনি। তো সবাই এখন ঘরমুখী হয়ে গেছে। বাট এর আগে এই জায়গায় আমি অনেকবার ঘুরতে এসেছি। তো সে সময় দেখা গেছে মাগরিবের আজান হয়ে যেত কিংবা সন্ধ্যা হয়ে যেত, তো মানুষজন তারপর অনেক থাকতো। তো যেহেতু এখন চারিদিকে আসলে ছিনতাই কিংবা আরও অন্যান্য দুর্ঘটনার সম্মুখীন হয় মানুষ, তো সেজন্য আসলে সবাই আসলে সন্ধ্যার আগে যে যার মতো আসলে যে যার গন্তব্যে কিংবা বাড়ি ফিরে যাচ্ছে। দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন এখানে এই যে জালগুলো আসলে এই যে নিয়ে চলছে, এগুলো দিয়ে সম্ভবত এখানে বাগদারপোনা আহরণ করছে। এটা কি বাগদারপোনা ধরে? হ্যাঁ, গলদা। ও, এখানে হলো গলদা। এখন গলদা চিংড়ির সিজন। আচ্ছা, তো আমি বরিশালে গিয়েছি, ওখানে দেখছি যে ওখানে বাগদারপোনা ধরে। তো আপনাদের এই নদী থেকে বাগদারপোনা আসে না? বাগদাও আসে? আচ্ছা, এখানে কি বাগদারপোনা আসছে? এই যে চিকন লম্বা ওটা, হ্যাঁ, এই যে এটা বাগদারপোনা। তো এখানে এখন এগুলো এখন দাম পান কেমন? এই যে এইটা কি? এটা বাগদারপোনা? হ্যাঁ, হ্যাঁ, ওই যে ওটা। তো ওগুলো রাখেন না কেন? এগুলো কি দাম দেয় না? দাম দেয় না 58। 58? আর গলদা কয় টাকা দেয়? 3 টাকা। আচ্ছা আচ্ছা। তো বরিশালে গেলাম, সেখানে দেখলাম যে ওরাই বাগদারপোনা ধরে। এই যে 58 করে রাখো কি এটি খালি দেবে। হোক, দেখা গেছে যদি আপনার 100 আসলো সারাদিনে, তাও তো 50 টাকা। তো গলদারপোনা চাই না কেউ। তো গলদারপোনা আসলে সারাদিনে মানে কত পিস পান? না, এর কোন বুঝে এই যে আইছে না, 4টে মধ্যে নামছে, এখন উঠে চলে যাবে। তো গতকালকে কত পিস পাইছিলেন? আমরাই প্রথম নামছি। আজকেই প্রথম? ও আচ্ছা। সকালে নামবে না 4টের সময়, রাত। সকালে ভোর রাত্র 4টার সময়? আপনি তো বাগদারপোনা তো অনেক, আপনি তো এগুলো ফেলে দিচ্ছেন। যেমন এই একটা, এই যে এখানে এই একটা বাগদারপোনা। তো তার মানে তো এই নদীতে অনেক বাগদারপোনা আছে। সেই বরিশাল গেছি, সেই বরিশালের সেই প্রত্যন্ত অঞ্চলে, সেখান থেকে দেখছি বাগদারপোনা ধরে এবং ওখান থেকে কিনে আপনাদের এই খুলনা সাতক্ষীরা এই অঞ্চলে তারা। দিতে চায় না আমাদের এখানকার মানুষ, বুঝছে? ও, আপনাদের কাছ থেকে এরা নিতে চায় না? দিতে চায়, ওরা নেবে আছে মাং না, টাকা ও, দিতে চায় না। টাকা দিবে না? না, তাইলে এটা কেমন কথা? কেমন কথা বলে তো আমি ধরি না, রাখতে 100 টাকা ধরলে দেবে না, কবে 20 টাকা নেব। কিন্তু এরা তো আবার ওই অঞ্চল থেকে তো এরা অনেক বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসে। তো আপনারা কি মানে জীবিকা নির্বাহ কি এটা দিয়ে, নাকি সংসারে আসলে কি কাজবাজ করেন আন্টি? আমরা হ্যাঁ। আমাকে উপার আমার এই দেশের আসছে আছে রাজমিস্ত্রি। হ্যাঁ? রাজমিস্ত্রি জোগাড় দেয়, মিস্ত্রি কাজ ও করে। আচ্ছা। হ্যাঁ, আবার নদীতে জাল ধরে আমার বড় ছেলে। তো দর্শকবৃন্দ, এইখানে একটা ব্যাপার দেখেন, এখানে এরা কিন্তু আসলে এই যে বাগদারপোনা কিংবা গলদারপোনা সংগ্রহ করার পরে এই পানিগুলো আসলে তারা নদীর কিনারে ফেলছে না। তার কারণ হলো এই যে, না, নদীর এইটা রেখেছি। হ্যাঁ, এরা কি করে যে যেমন আমি বরিশাল অঞ্চলে গেছি, তারা কি করে, তারা বাগদারপোনা সংগ্রহ করার পরে তারা এই যে অবশিষ্ট যে পানিগুলো থাকে এগুলো তারা নদীর কিনারে ফেলে দেয়। কিনারে ফেললে কি হয়, এর ভিতরে অনেক ছোট ছোট মাছ কিংবা বিভিন্ন প্রজাতির মাছ কিংবা ডিম থাকে, তো ওইগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু এরা আসলে এখানে এভাবে সংরক্ষণ করছে, এগুলো আবার পরে তারা পানির ভিতরে তারা ফেলে দেয়, যাতে অন্য অন্য প্রজাতির মাছ কিংবা ডিমগুলো নষ্ট না হয়। দর্শকবৃন্দ,
রমজানের রোজা শেষ হয়েছে, এখন আজকে ঈদের দ্বিতীয় দিন। অত্র অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে মানুষজন ঘুরতে এসেছে। আর দেখুন দর্শক, এই অঞ্চলের লোকজন তাদের জীবিকা নির্বাহের জন্য, তাদের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য, তাদের আর্থিক সংকটের জন্য তারা দেখুন দর্শক এভাবে আসলে তারা আজকেও কোনো ঈদের ছুটি কিংবা ঈদের আনন্দ তারা উপভোগ করতে পারছে না। আসলে কোনো কাজই পৃথিবীতে আসলে সুখকর নয়, সবই কষ্টকর। সারাটা দিন এভাবে পানির মধ্যে, এভাবে পানি আপনি শুকনো জায়গায় আপনি যেভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন, কিন্তু পানির ভিতরে আপনি এভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন না। মানুষের কষ্ট দেখলে আমার হৃদয়টা কেঁপে ওঠে, আমার হৃদয়টা খুবই কাঁদো। আমার যদি ওইভাবে আর্থিক সংগতি থাকতো, আমি চেষ্টা করতাম এদের অভাব অনটন দূর করার জন্য। আর্থিক সচ্ছলতা একটা মানুষের জীবনে খুবই ইম্পর্ট্যান্ট। আর্থিক সচ্ছলতা যদি মানুষের না থাকে, তবে একটা মানুষের জীবন যে কতটা নির্মম হতে পারে দর্শক, এর চেয়ে জ্বলন্ত উদাহরণ আর কি হতে পারে। আজকে ঈদের ছুটি, ঈদের দ্বিতীয় দিন, তাও এদের জীবিকা নির্বাহের জন্য আজকে তাদের অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে। প্রত্যেকদিন ধরেন আপনারা কত পিস করে পান? ধরেন এটা তো নির্দিষ্ট নাই যে কত পিস করে পান, যেমন গতকালকে কয় পিস পাইছিলেন? এর কোনো ঠিক নেই, কোনো দিন 100টাও হয়, কোনো দিন 200 হয়, কোনো দিন 500 হয়। তা 500 হইলে যখন বেশি পড়ে তখন কি আবার যাদের কাছে বিক্রি করেন তখন তারা কি দাম কমাই দেয়? দাম কমাই দেয় তখন, হ্যাঁ, যখন মানে পোনা বেশি পড়ে তখন তারা দাম কমাই দেয়। এটা তো একটা মুশকিল। মানে হ্যাঁ, আমরা আসলে এই যে ফরিয়াদের কাছে আমরা যারা আসলে বাড়ি যাবা? আজকে কত পিস পাওয়া গেছে গুনছেন? গুনেন নাই তো? এই একবার যে জাল টানে তাতে কত পিস পরিমাণ আসে একটা ধারণা নাই যে 10 পিস 20 পিস 50 পিস 10-20 পিস আসে। তো এখন কত টাকা করে রেট চলছে? 2.5 টাকা চলছে। আচ্ছা, তার মানে 100 হইলে 250 টাকা। তো কয় ঘন্টা টানলে 100 পাওয়া যায়? কয়টার সময় নামছো তুমি? 3টা থেকে এখন বাজে প্রায় 6:30। লেখাপড়া করো নাকি সাথে অন্য অন্য কাজবাজ করো? লেখাপড়া করো। তো দর্শক, এই ছেলেটা স্টুডেন্ট। কোন ক্লাসে লেখাপড়া করো তুমি? এই আচ্ছা, স্কুল কি এপারেই নাকি রাস্তার ওই নদীর ওপারে যেতে হয়? এপারে। এই এলাকার নাম কি? খুলনা চন্দনী মহল। আচ্ছা, দেখুন দর্শক, এটা যদি ধনাঢ্যবান কোনো ফ্যামিলিতে জন্মগ্রহণ করতো, এই ছেলে 8-এ পড়ে, এখন কত হয়তো বা 12-13 বছর বয়স। এখন মা বাবার কোলে দেখা গেছে যে কত মানে কিভাবে তার এই শৈশব কৈশোরটা তার কিভাবে কত আনন্দময় হতো। তো আসলে এটা আল্লাহ পাক যেহেতু শ্রেণী নির্ণয় করে আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন, তো আসলে এটা অস্বীকার করার কোনো কিংবা এটা নিয়ে নাশুকর করার কোনো উপায় নেই। তোমার কি আজকের ধরা শেষ? পরিষ্কার করে ফেললাম। তো এখন এটার ভিতরে কি এখন এগুলো কি মানে সংগ্রহ করা বাকি আছে? কয় ভাই বোন তোমরা? 2 ভাই। তুমি কি বড় না ছোট? ছোট। বড় ভাই কি করে? হ্যামকো ব্যাটারি। আচ্ছা, বিয়ে করছে? একসাথেই থাকো সবাই? মা বাবা আছে? মা বাবা কি করে? বাটা মানে এইখানে ইটের কারখানা আছে, ওদিকে কাজ করে। আর মা তো ঘরেই থাকে। তোমাদের নিচের বাড়ি এখানে? আর এমনি খেতে কি ফসলি জমিন কেমন কি আছে? এইভাবে নেই, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ভালো হও, জীবনে প্রতিষ্ঠিত হও, এটাই দোয়া করি আল্লাহর দরবারে।